স্বাগতম সবাইকে আরেকটি নতুন পর্বে ক্রোয়েশিয়ার দক্ষিণে অবস্থিত কিরকা ন্যাশনাল পার্ক থেকে। আড্রিয়াটিক সাগর পাড়ের এই দেশটিতে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কিরকা ন্যাশনাল পার্ক। আর ইন্টারনেটেও এর ছবি অহরহ দেখতে পাওয়া যায়। সেই ছবিগুলোকে বাস্তবে দেখতে আজকে আমাদের এখানে আসা। প্রায় 1.5-2 ঘন্টার দূরত্বের মধ্যেই দুইটি বড় শহর স্প্লিট এবং জাডার থাকায় ট্যুরিস্টদের জন্য এই জায়গাটি খুবই জনপ্রিয়। আর বছরের এই সময়টায় শরতের হলুদ, লাল এবং সবুজ পাতার সংমিশ্রণে মনে হয় যে পুরো ন্যাশনাল পার্কটি নতুন রঙে সেজে উঠেছে। কিরকা নদী এবং তার আশেপাশের শাখা প্রশাখা এবং তাদের সাথে সংযুক্ত কিছু লেক নিয়ে এই ন্যাশনাল পার্ক। আর লেকগুলোর পানি এতই স্বচ্ছ যে লেকে থাকা প্রধান মাছ ট্রাউট এর ঝাঁক বেঁধে সাঁতার কাটার দৃশ্য উপর থেকে ভালোভাবেই বোঝা যায়। তবে এই ন্যাশনাল পার্কটির মূল আকর্ষণ হচ্ছে অগণিত ঝর্ণা আর ছোট বড় লেকের নেটওয়ার্ক। পাহাড়ি পানি এই লেকগুলোতে আটকে থাকে এবং একটা লেক থেকে নিচের লেকগুলোতে ঝর্ণা হয়ে প্রবাহিত হয়, আর সেটাই এই অপরূপ সুন্দর একটা জায়গা তৈরি করেছে। ট্যুরিজমের সুবিধার জন্য এই লেকগুলোর উপর দিয়ে ছোট বড় কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে, যা পুরো লেকের অঞ্চলেই একটা সার্কিট হিসেবে কাজ করে। আর এই হাইকিং সার্কিটটাই পুরোপুরি ঘুরে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। তবে এই 1.5-2 ঘন্টা আস্তে আস্তে এই কাঠের ব্রিজগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে খুব শান্তশিষ্ট নিরিবিলি যে পরিবেশ যেমন পাওয়া যায়, তেমনি একটু পর পর প্রচণ্ড বেগে আর শব্দে বয়ে চলা পানির স্রোতের ঝর্ণাও দেখা যায়। পার্কের ভেতরে একটু উঁচুতে একটা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্টটি মূলত পুরাতন একটি গ্রামকে ঘিরে। ছোট্ট এই গ্রামটি আগে কুমারপাড়া ছিল, আর এখানে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিভিন্ন পুরাতন যন্ত্রপাতি ঘোরানো হতো এবং বিভিন্ন ধাতব জিনিস পেশার কাজে ব্যবহার করা হতো। আর সেটি এখন ট্যুরিস্টদের কাছে একটা আকর্ষণের জায়গা। বেশ কিছু জিনিস ডিসপ্লেতে রাখা আছে, যে পুরনো জিনিসপত্র কিভাবে বানানো হতো পানির স্রোত এবং ওয়াটার প্রেশারকে কাজে লাগিয়ে। ন্যাশনাল পার্কের সবচেয়ে কাছের শহর এবং ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি হচ্ছে স্প্লিট। শহরের মূল আকর্ষণগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ডায়োক্লিশিয়ান প্যালেস। 4th শতাব্দীতে রোমান এম্পারার ডায়োক্লিশিয়ানের জন্য তৈরি করা এই প্যালেসটি ইতিহাস এবং আর্কিটেকচার দুই দিক দিয়ে স্প্লিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে একটি। আর এই প্যালেসটি কয়েকটি স্কোয়ার এবং কয়েকটি আলাদা আলাদা বিল্ডিংয়ের সমন্বয়ে তৈরি। তাই ট্যুরিস্টদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে এই ডায়োক্লিশিয়ান প্যালেস। চারিদিকেই পাথরের দেয়ালে ঘেরা এই প্যালেসটিতে প্রবেশের জন্য চারপাশে 4টি দরজা আছে, আর সেগুলো দিয়েই এই প্যালেসের জায়গাটুকুতে প্রবেশ করলে মনে হবে যে অন্য একটা সময়ে চলে এসেছি। পাথরের তৈরি এই স্থাপনাগুলো চারিদিকে রেখে মাঝে স্কোয়ারে দাঁড়িয়ে মনে হবে যেন 1000 বছর পুরনো সেই রোমান সাম্রাজ্যে ফিরে গেছি, অথবা কোনো ঐতিহাসিক সিনেমার প্লট। এই এলাকায় সবচেয়ে উঁচু স্থাপনা হচ্ছে সেন্ট ডোমনিয়াস বেল টাওয়ার। কিছুক্ষণ পরপর ঘন্টা বেজে বেজে সময়ের জানান দেয় এই বেল টাওয়ার। আর তার সামনে থাকা প্যালেসের মূল স্কোয়ারে ছোট বড় বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই স্কোয়ার থেকে বেরিয়ে সরাসরি সমুদ্রের পাড়ে চলে যাওয়ার জন্য একটা মাটির নিচে দিয়ে করা রাস্তা আছে, যেটা প্যালেসের নিচে দিয়ে অ্যাকচুয়ালি চলে গেছে। এটি বর্তমানে বেশ কিছু সুভিনিয়ার শপের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও বেশ কিছু ভাস্কর্য আছে এই মাটির নিচের টানেলটাতে। টানেল থেকে বেরোতেই পৌঁছে যাওয়া যায় স্প্লিট ওয়াটারফ্রন্ট রাস্তায়। একদিকে অনেক রকম রেস্টুরেন্ট ও সুভিনিয়ার শপ, অন্যদিকে সমুদ্র, আর মাঝে ছিমছাম সাজানো গোছানো এই রাস্তাটা
একদিকে যেমন ট্যুরিস্টদের জন্য সকাল কিংবা রাত যে কোনো সময় আকর্ষণীয় জায়গা, অন্যদিকে লোকালদের জন্য জড়ো হওয়া বা বিভিন্ন উৎসবের কেন্দ্রবিন্দু এই রাস্তাটা। যেমন এই বিয়ের পরের রাস্তা দিয়ে গান গেতে গেতে বন্ধুরা মিলে হেঁটে যাওয়ার দৃশ্য, দিনের আলো আস্তে আস্তে পড়ে এলে সূর্যাস্ত দেখার জন্য সবচেয়ে সুন্দর জায়গা স্প্লিট শহরের ভেতরে থাকাই ছোট্ট পাহাড় মার্জান হিল। সুন্দর বাঁধাই করা সিঁড়ি দিয়ে এই হিলের উপরে চলে যাওয়া যায় 30 থেকে 40 মিনিট হেঁটেই। আর সেখান থেকে দিনের সোনালি আলো আস্তে আস্তে দিগন্ত রেখায় মিলিয়ে যাওয়ার পর যখন চারিদিকের হলুদ বাতিগুলো জ্বলে ওঠে, তখন স্প্লিট শহরটিকে দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে। আর এই সুন্দর দৃশ্য দিয়েই শেষ করছি আজকের এই পর্ব। দেখা হবে পরের পর্বে অন্য কোনো জায়গায়।